কুজো শখ লেগেছে আমি চিত হয়ে শোবো, আর ঠিক ওই রকম নিমায়ের শখ লেগেছে আমি পীর হব। নিমাই বোঝো না বুঝুনি? বোঝো বা বোঝো। দেখুনি দাড়ি পাঞ্জাবি টুপি দেখুনি, যত বড় পাঞ্জাবি জানবে তত বড় বদমাইশ ভেতরে আছে। আর গোল পাঞ্জাবি একবার শয়তান ঢুকে গেলে না বেরোতে পারবে না, আর ভেতরেই মারামারি করবে, হই 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 করবে। পুরনো চাল কথা বলো, ভাতে বারে নতুন নকরা পুরাতনে ছকরা। হ্যাঁ, নতুন বারা অনেক কিছু মনে হয়। আল্লাহ আমাদের হেফাজত করে। আপনার যে ভাই কোন দিকে যাবেন বোঝা মুশকিল, আমি তো কিছু খুঁজে পেচ্ছি। ফেরেশতার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ফেরেশতার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ফেরেশতা ভেবুনি এটার নাম কি? কথা বলা না কেন, কি বিপদের মধ্যে পড়লাম। এটার নাম কি যেটা বলেন? দাড়ি আমার গালে আছে না নাই? মোদির গালে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ ইমানদার। যাও, রবীন্দ্রনাথ ঠাকুরও পাঞ্জাবি পরে, যাও না, এত বড় দাঁড়িয়ে আছে পাঞ্জাবি, যাও গিয়ে বায়াত হও, যে ঠাকুর সাহেব আমি বায়াত করলাম, যাও না, যাও। হই 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 করুনি বা আখিরি জবানা দুলালের তালমেশি লেখা আছে নকল হইতে সাবধান। আবার নকল মালে গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। কোনটা আসল আর কোনটা নকল বোঝা মুশকিল। আমার কথা বুঝতে পারছেন না কি বলছি? যা দুনিয়ার কন্ডিশন, আমার মনে হয় গরুর গাড়ি বোঝেন, গরুর গাড়ি বোঝেন, গরুর গাড়ি কোনদিন গরুর গাড়ি দেখবেন হেডলাইট লেগে দিয়ে বসে আছে, রাতে বেলা দেখবেন বলে লরি আসে, দেখবেন লরি নাই গরুর গাড়ি আসছে। অনেক কিছু শখ জাগছে। কুজো 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 বোঝেন? কুজো বোঝেন? এই গ্রামে কুজো আছে। কুজো শখ লেগেছে চিত হয়ে শোবো। কুজো গো কিয়ামতের ময়দানে হবে, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে। মানুষ নফসি নফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে। কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে যায়। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা স্মরণে এসে যায়। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেও হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবলু উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ যে যা একমাত্র আমাদের হলো আমার মদিনাওয়ালা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যান মদিনাওয়ালার কাছে যান। যদি জান্নাতের প্রয়োজন থাকে, যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, একটাই রাস্তা আছে, আমার রাসূলুল্লাহ। নবী ছাড়া জান্নাতে যাবার কোনো রাস্তা নেই। যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমতটাই নেই। যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে বলে
जोरे बोलबेन ना ताई जन्नत निजे बोले जो आदमी रसूल को पहचाना मैं जन्नत उसको पहचानूंगी जे नबी के चिनलो आमी जन्नत ताके चिनलाम जे नबीर काछे गेलो आमी जन्नत तार काछे गेलाम जे नबीर होये गेलो आमी जन्नत तार होये गेलाम जोरे बोलुन रसूलुल्लाह 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 नबी 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 छाड़ा कोनो रास्ता नहीं नबी छाड़ा कोनो गति नहीं नबी छाड़ा कोनो पथ नहीं जेखाने मोहम्मद ओइखानेই জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ শুয়ে আছে কোথায় মসজিদে নবাবী পাশে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ ওটা জান্নাতের টুকরা জোরে বলেন সুবহানাল্লাহ যেখানে রাসূল ওইখানেই জান্নাত যেখানে নবী সেখানেই জান্নাত রাসূলুল্লাহ দুনিয়াতে কত বছর হায়াতে ছিল জোরে বলেন 63 বছর একটা প্রশ্ন করি আপনাদের ঘরে আমার রাসূলুল্লাহ দুনিয়ায় 63 বছর হায়াতে ছিল আদম নবী ছিল 930 থেকে 1000 বছর নূহ নবী ছিল 930 বছর থেকে 1400 বছর লূত নবী ছিল 700 বছর মুসা নবী ছিল 500 বছর হায়াতে ছিল আমার নবী কত আমার নবী 63 হলো কেন প্রশ্ন এটাই আদম নবীর যদি 1000 বছর হয় লূত নবীর যদি 700 বছর হয় মুসা নবীর যদি 500 বছর হয় আমার নবী 63 হলো কেন ভাই কেতাবওয়ালা লিখছে আমার নবীর হায়াত আমার আল্লাহ পাক দেয় নাই মাথায় রাখতে হবে আমার নবীর হায়াত আর মওত আমার আল্লাহ দেয় নাই আমার নবীর ইচ্ছাতেই হয়েছে জোরে বলবেন না যদি বলেন কেন যখন মালিকুল মওত জান কবজ করতে আসে আল্লাহ কি বলেছেন হে আজরাইল যাচ্ছিস আমার হাবিবের কাছে গিয়ে সালাম দিবি সালাম দিয়ে জিজ্ঞাসা করবি যদি আমার হাবিব আসতে চায় তাহলে নিয়ে আসবি আর যদি আসতে না চায় সসম্মানে রেখে আসবি জোরে বলবেন না তাহলে আমার নবীর মওতটা আমার নবীর ইশারাতেই হয়েছে ইচ্ছাতেই হয়েছে ঠিক ওই রকম দ্বারা কেতাবওয়ালা লিখছে আমার নবীর হায়াত আমার আল্লাহ দেয়নি আপনারা বলেন হায়াতের মালিক কে জোরে বলেন কথা বলেন না কেন আল্লাহ আমাদের হায়াত কে দেয় আমার আল্লাহ আমাদের মওত কে দেয় আমার আল্লাহ আমার নবীর হায়াত কে দিয়েছে যে ঘন্টায় গন্ডগোল আমার নবীর হায়াত আমার আল্লাহ দেয়নি কেতাবওয়ালা লিখছে আমার নবী পাক জোর করে আমার আল্লাহ পাকের কাছে 63 নিজে চেয়ে নিয়েছে জোরে বলবেন না এর ব্যাখ্যায় কেতাবওয়ালা লিখছে আমার নবী পাক দুনিয়া থেকে আগে আগে চলে গেছে একমাত্র আমাদের জন্য যদি বলেন কেন যদি বলেন কেন প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী নিজে হাজির থাকবে জোরে বলবেন না প্রত্যেকটা মুমিনের কবরে আমার রাসূলুল্লাহ নিজে হাজির থাকবে তাই আমার নবী আগে আগে চলে গেছে একমাত্র আমাদের জন্য জোরে বলবেন না সুবহানাল্লাহ এখন আমরা কি হয়েছি নবী ছেড়ে দিয়ে কাবাকে ধরে টানাটানি করছি কাবাকে ধরে টানাটানি করছি আরে কাবা ছাড় নবীর কাছে যা কাবা ছাড় আগে নবীর কাছে যা হয়েছে কাবা ধরেছি নবী ছেড়ে দিয়েছি নামাজ ধরেছি মাথায় রাখতে হবে এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ কত বছর নামাজ পড়েছিল কথা বলেন কথা বলতে হবে হ্যাঁ কিনা চুকে বসে থাকলে হবে না এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ ছেড়ে মাত্র 10 বছর নামাজ পড়েছিল জোরে বলবেন না সুবহানাল্লাহ যদি বলেন কেন নবীর যখন 53 বছর বয়স আমার রাসূল মেরাজে গিয়েছিলেন আল্লাহ কি দিয়েছিলেন নামাজ আর রোজা অনেক নামাজ অনেক রোজা আসে মুসা নবীর সঙ্গে দেখা হয় যাই কমে আবার আসে আবার মুসা নবীর সঙ্গে দেখা হয় আবার যাই কমে কত হয়েছে যেটা বলে
5 আর একবার চলে গেলে ঝামেলা মিটে যেত তো। হাসছেন কেন? হ্যাঁ বলেন, মিটে যেত ঝামেলা তো। কারণ মুসা তো বলেছিল হুজুর 5 ওয়াক্ত আপনার উম্মতি পারবে না, আপনি আরেকবার যান। আমার নবী কি বলেছিল? মুসা আমি আর যাবনি, আমার যেতে লজ্জা লাগছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমানি বিশ্বাস, যদি নবী যেত আমার আল্লাহ এটাকেও জোরে বলেন ক্ষমা করে দিত। কারণ আমার আল্লাহ বলেছে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। রসুল 53 গেল, আল্লাহ নামাজ আর রোজা দিল। দুনিয়া ছাড়লো কতই? 63 হলো কত? 10 বছর আমার রাসূলুল্লাহ নামাজ পড়েছে। এই 53 বছর বাড়ি 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 গিয়ে আমার রাসূল কালেমার দাওয়াত দিয়েছে। বাড়ি 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 গিয়ে দিনে একটা ইমানদার নেই কাকে নামাজ দেবে, মেরে পুঁতে ফেলবে। আবু জেহেল নামটা কত সহজে বলছি আমরা, কেতাবালা ব্যাখ্যায় লিখছে মায়ের পেটে 8 মাস 9 মাসের বাচ্চা থাকতো, মায়ের পেটে বাচ্চা নড়তো, মা বলতে এই বাচ্চা নড়ছিনে আবু জেহেল আসছে, বলার সাথে সাথে মায়ের পেটের বাচ্চা নড়াটা বন্ধ হয়ে যেত। ইসকা নাম হে আবু জেহেল। মুসা নবী বড় না আমার নবী বড়? জোরে বলে। আমার নবী বড়, ইব্রাহিম নবী বড় না আমার নবী বড়? আমার নবী বড়। মুসা নবীর পাল্লায় পড়েছিল ফেরাউন, ইব্রাহিম নবীর পাল্লায় পড়েছিল নমরুদ। মাথায় রাখতে হবে নবীদের দিক দিয়ে যেমন আমার নবী বড়, শয়তানদের দিক থেকে কিন্তু আবু জেহেল বড় ছিল। সহজ নয়, অত সহজ নয় বাপ। আসেন রসুলের দিকে আগিয়ে যান, আমার নবীর দিকে আগিয়ে যান। হ্যাঁ আমার নবী ছেড়ে দিয়ে নবী সেই দিয়ে কাবাকে ধরে টানাটানি করছি। কাবার মতো নোংরা জায়গা পৃথিবীতে একটাও ছিল না তো। গোটা পৃথিবীতে সব থেকে নোংরা জায়গা কাবা ছিল। কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে রাফ অ্যান্ড টাফ প্লেস ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ জায়গা ছিলাম। কেন না আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো খেলিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলো গেলিয়ে জবা করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। ছেলে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কাবার কাবা জোরে বলে মদিনাওয়ালা, জোরে বলেন কাবার কাবা। সবাই মিলে বলতে পারে না? কাবার কাবা মদিনাওয়ালা। আগে মদিনাওয়ালার কাছে যান, পরে কাবায় যাবে। কাবা সম্মান পেয়েছে একমাত্র মদিনাওয়ালার খাতিরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাবা সম্মান পেয়েছে আমার রাসূলুল্লাহর খাতিরে। আগে নবীর কাছে যাও, পরে কাবায় যাও। রাসূলকে চেনো, নবী চেনো। হই 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 আল্লাহ তো বলে দিয়েছে আমি জান্নাত তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে আমি আল্লাহ ওইটাকেই কবুল করে নেব। জোরে বলবেন না? রাসূল বলে জান্নাত পাবে কে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই যদি জান্নাত পেতে চাস আমি নবী আমায় ভালোবাস, যদি জান্নাত পেতে চাস আমি নবী আমার সুন্নতকে ভালোবাস, আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হই 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 করলে হবে? আপনি কোন দিকে যাবেন বুঝতে পারেন? সব হই হই করুনি, যাও যেদিকে আসো সেদিকে থাকো, ফুরফুরায় যাবে। যদি কোনো হুজুর পছন্দ না হয় দাদা হুজুর মাজার আর 5 হুজুরের মাজার জিয়ারত করে চলে আসবে।
ঠিক আছে, এদিক ওদিক করুন। যারা বাংলার জন্য আমার দাদা হুজুরের খেদমত আছে না নাই জোরে বলেন? আছে। টুপিটা পরে আছেন, ওই দাড়িটা রেখেছেন, ওই পাঞ্জাবিটা পরে আছেন, এটা অন্য কারো বাবার অবদান নয়, যে ওটা আমার দাদা হুজুরেরই অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সঙ্গে খলিফায়ে কেরামদের অবদান অত সহজ নয়। হিন্দুস্তানের মানুষ আল্লাহ চিনেছে, হিন্দুস্তানের মানুষ নবী চিনেছে খাজা হুজুরের ওসিলায়। খাজা গরিবে নামাজ নিজে হাতে করে 92 লক্ষ কাফেরকে ইমানে কালেমা পড়িয়েছিলেন। জোরে বলুন, জোরে বলবে না? আর পশ্চিম বাংলার মানুষ, 52 জেলার মানুষ, এপার বাংলা ওপার বাংলার মানুষ, এরা টুপি দাড়ি পেয়েছে, এরা শরিয়াত পেয়েছে একমাত্র ফুরফুরার আবু বকরের ওসিলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। আসে যেদিকে ছিলাম ওই দিকে যাই। সম্মান দেয় আমার আল্লাহ, আমার আল্লাহ সম্মান দেয়। কত রকম কি চলছে দেখেন না, যত বলছে আল্লাহ তত সম্মান বাড়াচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাদা হয়ে জলসার লোক হয়েছিল, এবারে হয়েছিল, শুনলাম নাকি লোক হয়নি, সব নাকি কেটে নাকি নিমায়ের কাছে লোক চলে গেছে শুনছিলাম। এই কথা বলেন না কেন? রাগ হচ্ছে নাকি? রাগ হয় না তো, বয়ে গেছে রাগ হলে তো জলসা রেখে দিকে পালা, পাগল কোথাকারে। হ্যাঁ, পড়ে গেছিলেন? হ্যাঁ, বলছি পানিতে পড়ে গেছিলেন, ডুবে যান না, কপাল ভালো। হ্যাঁ, যান একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। দৌড় বাবা, জোরে সোরে বলেন না, নারায়ে তাকবীর। আরো জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আছে দাদা হয়ে জলসায় যা লোক 3 দিনে, মানে 3য় দিনে হয়েছে। আমি প্রথম 2 দিন ধরবো নি, ওটা এমনি আছে। 3য় দিনে যে লোকটা হয়েছে, অতীতে যত রেকর্ড আমার আল্লাহ ভেঙে দিয়েছে। জোরে বলুন, মাথায় রাখতে হবে, যা যত বিরোধী করবেন আমার আল্লাহ তাকে তত, জোরে বলেন, জোরে বলেন, তত আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলবেন না? এই আমার পাশে মহাসাব ছিলেন, কত যে গাল খেয়েছে সে আল্লাহ জানেন, উনি জানেন। আমার কথা বুঝতে পারছেন কি বলছে? আপনারা জানেন না, কিন্তু আবার বলি, সম্মান দেয় কে? জোরে বলেন আল্লাহ। যে নামাজটা আপনি এখানে পড়বেন, 1 রাকাত পড়বেন, 1 রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা জঙ্গলপুরে মসজিদে গিয়ে পড়বেন, 1 রাকাত পড়বেন, 1 রাকাতে পরিবর্তে আল্লাহ 27 রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা প্যালেস্তাইনের জমি, জেরুজালেম শহর, বাইতুল মুকাদ্দাস, আল আকসা মসজিদে গিয়ে 1 রাকাত পড়বেন, 1 রাকাতে পরিবর্তে আল্লাহ 25,000 রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা মদিনার জমি, রাসূলুল্লাহ দরবার, মদিনাওয়ালা দরবার, মসজিদ নববীতে গিয়ে 1 রাকাত পড়বেন, 1 রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 50,000 রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা বাইতুল্লাহ, বাইতুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর কাবাতে গিয়ে 1 রাকাত পড়বেন, 1 রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 লক্ষ রাকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এটাও নামাজ, জোরে বলে, ওটাও নামাজ। তফাৎ আছে না না? কথা বলেন। এটাও দাঁড়ি, ওটাও দাঁড়ি, তফাৎ আছে না নাই? দাদা হুজুরের নাম হচ্ছে আবু বকর, আর জঙ্গলপুরে আবু বকর আছে না নাই? কথা বলেন, আছে না না? হ্যাঁ, ফুরফুরা আবু বকর মুজাদ্দিদ হয়ে শুয়ে আছে, আর জঙ্গলপুরের আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। বলেন ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন। ওর নাম দেখতে যাবে,
নাম দেখতে যাবে, কাজ দেখে হই 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 করলো হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন। আসেন 5টা 10 একবার সবাই মিলে দাঁড়িয়ে আমার নবীর শানে একটু মহাব্বতের সালাম। ইয়া নবী